শায়েখ আল্লাহর পথে যাত্রা বইয়ে কোনো ভুল আছে কিনা? প্রথম কথা হচ্ছে, আল্লাহর পথে যাত্রা এই বইটা সরাসরি সালাফে সালেহিনের বিভিন্ন বইয়ের সারমর্ম। বিশেষ করে যে সমস্ত উল্লেখযোগ্য বইয়ের সারমর্ম, তার অন্যতম কয়েকটা বই হচ্ছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আদ্দা ওয়াদ দাওয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আল ওয়াবিলুস সাইয়্যিব, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাবুর রূহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ, কাওয়াইদুল আরবাআ, উসুলুস সালাসা, নাওয়াকিজুল ইসলাম। আল্লাহর নাম এবং গুণাবলীর যে ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন বইয়ে করেছে, সেই নাম ও গুণাবলীর ব্যাখ্যা। ইহইয়া উলুমুদ্দিন, শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভির হুজ্জাতুল্লাহিল বালেগা, শেখ সালেহ আল উসাইমিনের আল কাওয়াইদ আল মুসলা। এরকম অসংখ্য সালাফি সালেহিনের গুরুত্বপূর্ণ যে বইগুলো মানুষকে হেদায়েত করার জন্য সহজ ভাষায় ইসলামকে তুলে ধরা যাবে, সেগুলো সব বইয়ের সারমর্ম এক বইয়ে একত্রিত করা হয়েছে, যেটা নাম আল্লাহর পথে যাত্রা। ফলত যেহেতু এই বইয়ের মূল সোর্স সালাফে সালেহিনের বই, সেহেতু এই বইয়ে আমার জ্ঞাতসারে স্বাভাবিক ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে। আমার জ্ঞাতসারে বিশেষ করে আকিদাগত কোনো ভুল ত্রুটি তো বহুদূরের কথা, বরং বাংলা ভাষায় আকিদার ওপর যত বই পুস্তক লেখা হয়েছে, এই বইয়ে আল্লাহর নাম, গুণাবলী, তাওহীদ, আকিদা এগুলোর ওপর যত সুন্দর এবং যত চমৎকারভাবে ফেরেশতা, রূহ, নফস, আকিদা রিলেটেড যে বিষয়গুলো, এগুলো যত সুন্দর, যত চমৎকারভাবে, যত সহজবোধ্যভাবে তুলে ধরা আছে, আমার জানা নাই বাংলাদেশের খুব কম বইয়ে তুলে ধরা থাকতে পারে। ভুল কি থাকতে পারে? ভুল থাকলে হয়তো দাড়ি কমায় ভুল থাকতে পারে, বানানে ভুল থাকতে পারে, অনুবাদে কোথাও ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এবং আমি এখন পর্যন্ত এই বই লেখার পরে 2 বার পড়েছি। 2 বার পড়াতে আমার কাছে 2টে বা 1টা ভুল ধরা পড়েছে। ইহইয়া উলুমুদ্দিনের একটা হাদিস দরুদ শরীফ সংক্রান্ত, এই দরুদ শরীফ সংক্রান্ত একটা হাদিস, যে হাদিসটা দুর্বল, কিন্তু এটা ভুলক্রমে এখানে থেকে গেছে। আমি নিজে 2 বার এই বই প্রকাশ হওয়ার পর পড়েছি। এইটা ছাড়া বড় কোনো মেজর ধরনের ভুল ত্রুটি আমার চোখে পড়েনি। কেউ মনে করে থাকলে এটা বুঝার ভুল, অথবা কেউ জানিয়েছে সে ভালোভাবে জানায়নি, অথবা যে কেউ যদি উত্তর দিয়ে থাকে তাহলে তিনি হয়তো ভালোভাবে পড়ে দেখেননি। কেননা আমাদের দেশের যে টেন্ডেন্সি, এখানে এই যে যারা মিডিয়া আছে, মিডিয়ার লোকদের আরও টেন্ডেন্সি হচ্ছে যে মানে প্রশ্ন করে একটা ভুলভাল বুঝিয়ে একটা উত্তর নিয়ে থাম্বনেল দিয়ে ভিউ ব্যবসা। তো যেহেতু আমাদের শায়েখ মাশায়েখরা অনেক সহজ সরল, তারা ওই রকম কূটনীতি, কূটচাল এই জিনিসগুলো তারা আসলে বোঝেন না। তো ফলত যারা এই মিডিয়ার জগতে আছে বা যারা আমাদের দিনী ভাইয়েরা আছে, তাদেরই উচিত যে আমানতদারিতার সাথে প্রশ্ন করা। আপনি এমন একটা প্রশ্ন করলেন যে এই প্রশ্নটাই হচ্ছে ভুল, তাহলে যিনি শায়েখ তিনি তো, তারা তো বড় বড় যারা শায়েখ, তারা কিন্তু, যেমন আমাদের ওস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি তো অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করা জানে না। এখন তোমাদের অনলাইনের জগতে কী চলতেছে উনি তো এটা জানে না। অ্যান্ড এখানে যদি কেউ এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নটা কৌশলে করা হয়েছে, যেন ওনার মুখ থেকে কোনো একটা উত্তর পাওয়া যায়, ওইটা ভাইরাল করে দিয়ে একাকার অবস্থা। তো জিনিসগুলো আসলে এরকম। কিন্তু কেউ যদি পুরো বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখে, তাহলে জিনিসটা তার কাছে স্পষ্ট হবে যে এটা কত গুরুত্বপূর্ণ, কত সুন্দর, কত ভালো একটা বই। তো তারপর আমরা চেষ্টা করতেছি, যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আশা করি দ্বিতীয় সংস্করণে সেগুলো থাকবে না ইনশাল্লাহ। এই বইটা সবাইকে পড়ার জন্য, নেওয়ার জন্য, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলোতে সাপ্তাহিক দার্সে অন্তর্ভুক্ত করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো। তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিব? আচ্ছা, জিহাদের জন্য প্রস্তুত থাকার মাধ্যম হচ্ছে সাহাবীদের মতো প্রস্তুত থাকা। সাহাবীদের মতো প্রস্তুত থাকার অর্থ কি? সাহাবীরা মক্কার যে 13 বছর, 12-13 বছর কি প্রস্তুতি নিয়েছে, সাহাবীদের জীবনী পড়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঠিক জ্ঞান অর্জন করেছে, সঠিক তাওহীদ, সঠিক আকীদা শিখেছে, সেটার উপর কঠোর থেকে কঠোরভাবে আমল করার চেষ্টা করেছে। তাদের নিজেদের নফসকে তারা মজবুত করেছে, দিনের উপর আল্লাহর সাথে বেশি কানেক্টেড করেছে। এই প্রস্তুতিগুলো ছাড়া ফাও একজন বেনামাজি মানুষ উঠে গিয়ে জেহাদের ঘোষণা দিয়ে দিল, তার হাতে বিজয় হবে, এটা সম্ভব না, এটা হবে না। ये दौर अपने বারাহিম কি তালাশ মে। জিহাদ করার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাওহীদপন্থী হতে হবে।
এই জন্য শাহ ইসমাইল শহীদ রহেমাহুল্লাহ যখন ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করবেন মর্মে চিন্তা করলেন, তখন উনি প্রথম 5 বছর এক টানা পুরো ভারত উপমহাদেশ এই মাথা থেকে ওই মাথা আমাদের বাংলাদেশ পর্যন্ত শুধু তাওহীদের দাওয়াত দিয়েছে। ওনার বই তাকবিয়াতুল ঈমান লেখে শুধু তাওহীদের দাওয়াত দিতে, কেননা উনি জিহাদ করতে হলে ওনার তাওহীদপন্থী মানুষ লাগবে। 5 বছরে যে কয়েকটা তাওহীদপন্থী মানুষ উনি পেয়েছেন তাদের নিয়ে সীমান্তে চলে গেছেন। পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত অঞ্চল বালাকোট, ওই সীমান্ত অঞ্চলে গিয়ে, যেগুলো পাহাড়ি অঞ্চল যেখানে ব্রিটিশদের পক্ষে পৌঁছা কঠিন, সেখানে গিয়ে তারা জেহাদের ঘোষণা দিয়েছে। তো তাওহীদ ছাড়া, মজবুত ঈমান ছাড়া সম্ভব না। আল্লাহর পথে যাত্রা কিন্তু ওই উদ্দেশ্যেই লেখা, এই বইটা ওই উদ্দেশ্যেই লেখা যে আমি যখন 5ই আগস্টের পর বাংলাদেশের এই যে বিভিন্ন ইসলামিক, অন ইসলামিক, পলিটিক্যাল, নন পলিটিক্যাল যত দল মত এদের সাথে উঠা বসা করলাম, তা আমার কাছে মনে হয়েছে যে মুসলমানদের ঈমান বিল গায়বে ইয়াকিন নাই, সবাই শুধু দুনিয়াবি কৌশল নিয়ে ব্যস্ত। এই দুনিয়াবি কৌশল অবলম্বন করতে গিয়ে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই রাস্তা পর্যন্ত অবলম্বন করতেছে। বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা এটাই, যে একজন ইসলামপন্থী মানুষকেও সে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই ওয়াদা খেলাফি, ওয়াদা ভঙ্গ এর মধ্যে নিয়ে চলে আসে। যেমন এই যে এখন যে জোট, এই যে জোট হওয়া, ভেঙে যাওয়া, এর মধ্যে অবশ্যই নিশ্চিত থাকে মিথ্যা কথা আছে, ওয়াদা ভঙ্গ আছে, 2 নম্বরই আছে, লিয়াজু আছে, লবিং আছে। এগুলো গণতন্ত্রের রাজনীতি করতে হলে করতেই হবে, নাহলে টিকতে পারবেন না। যত হলফনামা দেওয়া আছে সব হলফনামায় শতভাগ 99-90% যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা, সব মিথ্যা হলফনামা জমা দিয়েছে। তাহলে এই রাজনীতিটাই মিথ্যার উপর তৈরি হওয়া, এখানে দুনিয়ার কৌশলটাকে মূল ধরা হয়। তখন আমি মনে করেছি যে যতক্ষণ মুসলমানদের ঈমান বিল গায়বে ইয়াকিন না হবে ততক্ষণ ওই বিপ্লবের কোনো রাস্তা তৈরি হবে না। এই জন্য আল্লাহর পথে যাত্রা লেখা, যাতে মুসলমানেরা, আজকের পুরো বক্তব্য তো যুবক ও তরুণদের জন্য নাসিহা, বউ যদি পরকীয়া করে তাহলে স্বামী সেই বউকে তালাক দিতে চায়। স্বামী যদি পরকীয়া করে, বউয়ের করণীয় কি? বউ খোলা তালাক নিতে পারে, খোলা তালাক দিতে পারবে না, খোলা তালাক চাইতে পারে। যদি স্বামী না দেয়, বিচার সালিশ কোর্টের মাধ্যমে খোলা করে নিতে পারে। সালাতের সময় মনোযোগ হারিয়ে যায়, করণীয় কি? সালাতের প্রস্তুতি কম, এই জন্য মনোযোগ হারিয়ে যায়। সালাতের প্রস্তুতি ভালো হলে মনোযোগ বাড়বে। প্রস্তুতি মানে আজান হয়ে গেছে, বাস সব কাজ বন্ধ, সব কাজ বন্ধ করে ধীর স্থিরভাবে উজু করে মসজিদে গিয়ে সুন্নাত পড়ে মসজিদে বসে আছি সালাতের জন্য, এই সালাতে মনোযোগ বাড়বে। আর এমনি আজান দিল, তাড়াহুড়ো করে মসজিদে চলে গেলাম, দৌড়ের উপর মসজিদে ঢুকলাম, আবার দৌড়ের উপর বেরিয়ে আসলাম, এনে কিসের মনোযোগ হবে? আর অনেক উপায় আছে মনোযোগ বের করার, বিস্তারিত আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে। সালাতে মনোযোগ বৃদ্ধির অসংখ্য উপায় বলা আছে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে। আমি একজন মেয়েকে ভালোবাসি, তার এবং আমার পরিবার মানতে চাচ্ছে না, এখন আমার করণীয় কি? তোমার পরিবার মানতে না চাইলে সমস্যা নেই, কেননা ছেলের বিয়ের ক্ষেত্রে ছেলের পরিবার মানা জরুরি নয় শরীয়তের দৃষ্টিতে। অবশ্যই পিতামাতার আনুগত্য করা উচিত, সামাজিকতা আছে, কিন্তু হালাল হারামের জায়গায় কোনো সমস্যা নেই। তাহলে মানতে হবে কাকে? মেয়ের পিতাকে, মেয়ের বাবাকে। মেয়ের বাবা যদি মানতে রাজি হয়ে যায়, বিয়ে করে ফেলতে পারো, আর যদি রাজি না হয়, এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। একজন অসুস্থ বিধবা মা তার 2টি ছেলে তার ভরণ পোষণ চালায় না, তাই তার ভাই তার জীবন চালানোর জন্য সমস্ত ব্যয় বহন করে, কিন্তু তার উপার্জন পুরোপুরি হালাল না। মায়ের প্রশ্ন, এভাবে জীবনযাপন করলে কি তার ইবাদত কবুল হবে? মৃত ব্যক্তির নামে কি হজ করা যাবে? কথা হচ্ছে, এখানে লিখেছে তার ইনকাম পুরোপুরি হালাল না। যদি আসলেই নিশ্চিত হওয়া যায় যে সম্পূর্ণ ইনকামই হারাম এবং হারামের ওপরই টিকে আছে, তাহলে বিরত থাকাই ভালো। সেক্ষেত্রে কষ্ট হলে সমাজের অন্যরা বা আর যারা আছে তারা ব্যবস্থা করবে, হিতাকাঙ্ক্ষী মানুষেরা সহযোগিতা করবে, আল্লাহ কোনো না কোনোভাবে রুজির ব্যবস্থা করেই দিবেন। আর যদি সন্দেহযুক্ত কিছু থাকে, স্পষ্ট নয়, মৃত ব্যক্তির নামে হজ করা যাবে, তবে যে হজ করবে তাকে আগে নিজের হজ করে রাখতে হবে। যে নিজের হজ আগে করেনি সে কিন্তু মৃত ব্যক্তির নামে হজ করতে পারবে না। কুনুতে নাজেলা নামাজ ছাড়ার
কি পড়া যাবে? না, সালাতই কোনোদিন নাজেলা করতে হবে। ভাই বোনদের সম্পর্ক কি দুনিয়া পর্যন্ত শেষ? না, এগুলো ভুয়া কথা। কোরআন রমজান মাসে এক খতম আর রোজার আগে আর মাস মিলে এক খতম করতে হবে, এটা বাধ্যতামূলক কিনা? বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়। তবে মানুষের চেষ্টা করা উচিত রমজান মাসে যত বেশি কোরআন পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার কোরআন শেষ করিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে। মুসলিম শিশু বাচ্চা মারা গেলে সে জান্নাতবাসী। আর যখন আপনার আওয়াজটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে, তখন এটা লাউহে মাহফুজের মতো হবে। আর যখন আপনার আওয়াজটা লাউহে মাহফুজের মতো হবে, তখন এটা আল্লাহ সুবহানাহু তাআলার যে আওয়াজ, সে আওয়াজের সাথে মিলে যাবে। লাউহে মাহফুজ থেকে জিবরাইল নিয়েছে, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা, তাবিরা, তারপরে আমরা। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। আওয়াজটা যেন হুবহু এরকম হয়, যাতে লাউহে মাহফুজের সাথে মিলে যায়। আওয়াজের ধরন, উচ্চারণের স্টাইল লাউহে মাহফুজের সাথে যাতে মিলে যায়, এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। কোরআন অর্থ জানা জরুরি, বোঝা জরুরি, জ্ঞান অর্জন করতে হবে। শুধু সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কেননা কোরআনের শিক্ষাও তার মজেজা। কিন্তু কেউ যদি কোরআন নাও বুঝে, কোরআন নাও জানে, তবুও শুধু কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের উচ্চারণ দিয়ে সে কোরআনের সকল বরকতই লাভ করতে পারবে। কোরআনের সকল বরকত, সকল রহমত তার জীবনে, তার ব্যবসা বাণিজ্যে, তার বাড়িতে, সকল ক্ষেত্রে শুধু এই আওয়াজ দিয়েও উপকার লাভ করা সম্ভব। তাহলে আমরা বলছিলাম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কি? কোরআন। আশা করি বুঝে গেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। এবার আসি জিকির দোয়ার চেয়েও শ্রেষ্ঠ। দোয়া করাও ইবাদত, কিন্তু দোয়া করার চেয়েও শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিকির। কারণ হচ্ছে যে এই প্যান্ডেলের, এই আসমান জমিনের, এই গাছপালার, এই জীবজন্তুর আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? আল্লাহর কাছে কোনো চাওয়া নাই। ফেরেশতাদের আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? নাই। ফেরেশতারা যদি দোয়া করে, তাও এটা মুমিন মুসলমানদের জন্য দোয়া করে, ওদের নিজেদের জন্য কোনো চাওয়া নেই। না টাকা পয়সার দরকার, না খাবার দাবারের দরকার, না কোনো অসুখ বিসুখ, চাওয়া নাই। তাহলে ফেরেশতাদের ইবাদত এবং আশেপাশের সকল সৃষ্টিজীবের ইবাদত আসলে জিকির, তাসবিহ। আর আমরা মানুষেরা জিকিরও করি, দোয়াও করি। দোয়ার চেয়ে জিকির কেন শ্রেষ্ঠ? দোয়ার মধ্যে মানুষের নিজের স্বার্থ বেশি আছে। আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার ওইটা দরকার। আর যখন আপনি জিকির করছেন, তখন এটা নিঃস্বার্থ আল্লাহর জন্য। আল্লাহু আকবার, এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহানাল্লাহ, এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কোনো চাওয়া আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মধ্যে কোনো চাওয়া আছে? নাই। এগুলো নিঃস্বার্থ আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতা, আল্লাহর গুণাবলী। আর এটাই ফেরেশতাদের ইবাদত, এটাই আশেপাশের সব জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, জমিন, প্যান্ডেল, কাপড় চোপড়, বাড়ি ঘর, সবার ইবাদত। সূর্য নক্ষত্র সবার ইবাদত। তাসবিহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। এবং কেউ যদি আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব, মহত্ব, তাসবিহ, জিকির পাঠে অভ্যস্ত হয়, তাহলে দোয়াকারী দোয়া করে যা পাবে, জিকিরকারী তার চেয়ে বেশি পাবে। বিস্তারিত এগুলো যা বলছি, প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। সবগুলো দলিল আল্লাহর পথে যাত্রা যে বইটা আছে, এই বইটাতে তুলে ধরা আছে। আমাদের সবসময় সাথে ড্রাইভার থাকে, গাড়ি থাকে, তখন বইগুলো আনা যায়। যেহেতু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে ভাড়া গাড়িতে এসেছে, এই জন্য আজকে বই পুস্তক নাই।
তবে এই বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে, মাসিক আল ইতিসাম সংগ্রহ করতে হবে। আল্লাহর পথে যাত্রা এই বইটা সব মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মক্তব সব জায়গায় সাপ্তাহিক একদিন হলেও পাঠচক্রের মাধ্যমে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে হলেও পড়তে হবে। আল্লাহর পথে যাত্রা আজকের যে আলোচনা করছি সব ওখানে আছে, আরও বিস্তারিত, আরও ইন ডিটেলস, আরও দলিল সহ। আমি শুধু সারমর্ম বলতেছি, তাও পুরো বইয়ের একটা অধ্যায়ের আলোচনার সারমর্ম বলতেছি, সব অধ্যায়ের নয়। জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজার লাঠি দিলেন, হাত দিলেন, যেই হাত বগলের মধ্যে থেকে বের হলে জলজল করবে। জিহ্বায় তোতলামি ছিল, সেই তোতলামি ভালো করে দিলেন। ভাইকে সাথে দরকার ছিল, ভাইকে সাথে দিয়ে দিলেন। সব কিছু দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তানিয়া ফি জিক্রি, তুমি আমাকে স্মরণ করতে ভুলিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্মরণ করতে ভুলতে নিষেধ করলেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে, কল্পনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ যাবৎ সালাত আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেনি। সালাত তো আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম, আমরা আগেই বলেছি। সালাতও আদায় করেনি, জিকিরও করেনি। 1 সপ্তাহ 10 দিন পার হয়ে গেছে। এখন আজকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়ছে, লাঠি আর সাপ হয় না। বগল থেকে হাত বের করছে, হাত আর জলজল করে না। কেন? সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ফাংশন যা ছিল সব ডিঅ্যাক্টিভেট। কেন ডিঅ্যাক্টিভেট? এই কালব মূল জায়গা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। যেটার সাথে কানেক্টেড থাকার মাধ্যমে এগুলো অ্যাক্টিভেট থাকবে, ওই কানেকশানই নাই, নেটওয়ার্কই বিচ্ছিন্ন। তাহলে কিভাবে আর বাকিগুলো কাজ করবে? বাকিগুলো তো কাজ করবে না। বাকি ফাংশনগুলো তখনই অ্যাক্টিভেট থাকবে যখন মূসা আলাইহিস সালামের নিজের কালব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সালাত এবং জিকিরের মাধ্যমে কানেক্টেড থাকবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তানিয়া ফি জিক্রি, যে সব ঠিক থাকবে যদি তুমি আমার সাথে সম্পৃক্ত থাকো। আমার সাথে সম্পর্ক নাই তো আর কোনো কিছুর কোনো বেল নাই, কোনো দাম নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মের মতো নবীর ক্ষেত্রে জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকার এত গুরুত্ব। জিকির এবং সালাত এই 2 আলোচনার প্রথম অংশ জিকির। জিকিরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সন্ধ্যার জিকির মানে কি? মাগরিবের আগে না মাগরিবের পরে? কে বলতো? সূর্য ডোবার পূর্বে। এবং সকালের জিকির মানে সূর্য ওঠার পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে। স্পেশাল টাইম জিকিরের। এবং ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ কোরআনে বলেছে, বিল আশি ওয়াল ইবকার, বিল গুদুবি ওয়াল আসাল, বুকরাতাও ওয়া আসিলা। এগুলো সব কোরআনের শব্দ। আর প্রত্যেকটাতে বলা হচ্ছে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো, সকালে সন্ধ্যায় জিকির করো, সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো, সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকটে যান, দেখেন যে অসময়ের ফলমূল, অসময়ের রিজিক। বলেন, মারিয়াম এগুলো সব কোথায় থেকে এসেছে? বললেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে এটা বলতে যে, আল্লাহ আমার যদি এরকম একটা সন্তান হতো
আমি তো বৃদ্ধ, স্ত্রী তো বন্ধে, কিন্তু মনের স্বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে, তার নাম ইয়াহিয়া। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তার বিশ্বাস হয় না, কিভাবে সন্তান হবে।